মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান করে আইপিএলে দলীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ভেঙেছিল ১১ বছর ধরে টিকে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রেকর্ড। এবার ১৯ দিনের ব্যবধানে নিজেদের রেকর্ডই ভেঙে ফেলল তারা। আজ বেঙ্গালুরুর বিপক্ষে ৩ উইকেটে ২৮৭ রান করে আইপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের ইতিহাস করে প্যাট কামিন্সের দল। চেন্নাস্বামী স্টেডিয়ামে শুরু থেকেই বেঙ্গালুরুর বোলারদের তুলোধুনো করে হায়দ্রাবাদের ওপেনাররা। ট্রাভিস হেড তো ছিলেন একদমই বিধ্বংসী রূপে। অভিষেক শর্মাকে সঙ্গে করে ১০৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। অভিষেক ৩৪ রানে ফিরে গেলেও হেড তাণ্ডব চালাতেই থাকেন। মাত্র ৩৯ বলে স্পর্শ করেন সেঞ্চুরি, যা আইপিএল ইতিহাসের চতুর্থ দ্রুততম। সেঞ্চুরির পর অবশ্য এই অজি ওপেনার মাত্র ২ বলই টোকেন, তবে বাকি ব্যাটারদের জন্য বিধ্বংসী সুর বেঁধে দিয়েছেন। ৪১ বলে ৯-৪ ও ৮ ছক্কায় ১০২ রানে সাজঘরে ফেরেন তিনি। হায়দ্রাবাদের ঝড় তখনও থামার নাম নেই। হেডের জায়গায় বসে বেঙ্গালুরুর বোলারদের কচুকাটা করতে থাকেন হাইনিক ক্লাসেন। মুম্বাইয়ের বিপক্ষে সেদিন ভয়ানক রূপে থাকা এই প্রোটিয়া ব্যাটার আজও ছক্কার বৃষ্টি বইয়ে দেন। খেলেন ৩১ বলে ২-৪ ও ৭ ছক্কায় ৬৭ রানের বিধ্বংসী ইনিংস। ক্লাসেন যখন আউট হন তখনও ইনিংস শেষ হতে ৩ ওভার বাকি ছিল। সেই ৩ ওভারে ৫৬ রান তোলেন এইডেন মারোক্রাম ও আব্দুল সামাদ। ১৭ বলে ২-৪ ও ২ ছক্কায় মারোক্রাম ৩২ ও সামাদ ১০ বলে ৪-৪ ও ৩ ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন। সব মিলিয়ে এই ইনিংসে ২২টি ছক্কা মেরেছে হায়দ্রাবাদের ব্যাটার, যা টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে একই মাঠে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ২১টি ছক্কা মেরেছিল বেঙ্গালুরু।